শুভ চৌধুরী জানতে চেয়েছেন, কারো নাম রহিম, করিম, রাজ্জাক বলে ডাকলে কি গুনাহ হবে? এগুলো তো আল্লাহর নাম। এ বিষয়ে যে রহিম এই নামে কাউকে ডাকলে সরাসরি শিরক হবে না এবং গুনাহ হবে না। করিমা বলতে পারেন, তবে রাজ্জাক বলতে পারেন না। কারণ হলো আল্লাহর গুণবাচক নামগুলো দুই ধরনের। কিছু আছে যেগুলো কোনোভাবেই বান্দার ক্ষেত্রে ফিট হয় না, যেমন রাজ্জাক মানে রিজিক দাতা। বান্দা কখনো রিজিক দাতা হতে পারে না, অতএব এটা বান্দাকে বলা যাবে না। বান্দাকে আব্দুর রাজ্জাক বলতে হবে। মানুষকে ডাকলে আব্দুর রাজ্জাক ডাকতে হবে, রাজ্জাক বলা যাবে না। খালেক বলা যাবে না, কারণ খালেক মানে সৃষ্টিকর্তা, আল্লাহ সৃষ্টিকর্তা। বান্দা যা করেন সেটাকে সৃষ্টি বলা যায় না। আমরা এটাকে রূপকর্থে সৃষ্টি বলি হয়তো, কিন্তু প্রকৃত অর্থে সেটা সৃষ্টি নয়। সেই জায়গা থেকে এই শব্দগুলো দিয়ে কোনো মানুষকে ডাকা যাবে না। কিন্তু যেই শব্দগুলো মানুষের মধ্যে পাওয়া যায়, যেমন করিম মানে যার ভিতরে অনুগ্রহ আছে, তাকে করিম বলা হয়। তো আল্লাহর মাঝে যে অনুগ্রহ আছে, যেই মাত্রায় আছে, সেই মাত্রায় তো মানুষের মধ্যে অবশ্যই নাই, কিন্তু আছে, কিছুটা হলো আছে। সেই দৃষ্টিকোণ থেকে এটি বলা জায়েজ, কিন্তু সন্দেহাতীতভাবে সর্বাবস্থায় আব্দুল করিম, আব্দুর রহিম এভাবে বলা উত্তম এবং নির্ভেজাল।